তোমরা অনেকেই আমাকে বলো যে ভাইয়া গুচ্ছের জন্য শেষ 15 দিন কিভাবে পড়বো, কিভাবে পড়লে গুচ্ছে চান্স পাওয়া সম্ভব। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুচ্ছ প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে। আসলে গুচ্ছ কি আকারে প্রশ্ন করে বা কোন প্যাটার্ন প্রশ্ন করে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে গুচ্ছে চান্স পাওয়া তোমার জন্য অনেক সহজ হবে। তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, বিগত বছরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যদি পড়ো তাহলে তোমার জন্য অনেক সহজ হবে এবং তুমি প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমার গুচ্ছে চান্স পাওয়া অনেক সহজ হবে। রিভিশন দাও, বেশি বেশি যদি তুমি রিভিশন দাও তাহলে তোমার জন্য অনেক ভালো হবে, কারণ তুমি হচ্ছে এর আগে ঢাবি, চবি এবং জাবির জন্য পড়ছো, তো যেগুলো পড়ছো সেগুলো বেশি বেশি রিভিশন দিবে। এর বাইরে তোমাকে টপিক ধরে ধরে পড়তে হবে, যে আসলে তোমার যে টপিক গুলো আছে সেই টপিক গুলো যদি তুমি ধরে ধরে পড়ো তাহলে তোমার গুছের জন্য অনেক সাহায্য হবে বা অনেক হেল্প হবে। এর পাশাপাশি হচ্ছে প্রশ্ন সলভ করতে হবে, বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি তুমি ধরে ধরে সলভ করো তাহলে তোমার জন্য অনেক উপকারে আসবে, অনেক কি সাহায্য হবে। এক্সাম দেওয়া, তুমি যদি বেশি বেশি এক্সাম দাও সেক্ষেত্রে তুমি তোমার ভুলগুলো ধরতে পারবে। ভুলগুলা ধরে যদি ভুলগুলো শুধরে নাও এবং তুমি তোমার যদি দুর্বলতাগুলো বুঝতে পারো যে আসলে তোমার কি কারণে চান্স হয় নাই, ধরো যে তুমি ইংরেজিতে কম পারো কিংবা হচ্ছে তুমি সাধারণ জ্ঞানে কম পারার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও নাই, তো সেগুলো যদি তুমি ধরে ধরে কাজ করো এবং প্রতিদিন হচ্ছে এক্সাম দাও তাহলে তোমার জন্য অনেক সাহায্য হবে। তুমি এবং গুচ্ছের জন্য এগিয়ে থাকবে। এর জন্য তোমাকে হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে হবে এবং তোমার ভুলগুলা কিংবা হচ্ছে দুর্বলতাগুলা খুঁজে বের করতে হবে। শুধরে নেওয়া, তুমি বেশি বেশি এক্সাম দিয়ে তোমার ভুলগুলা শুধরে নিবে এবং তোমার যে দুর্বলতাগুলো আছে সেগুলা বের করে যদি তুমি শুধরে নাও তাহলে গুচ্ছে তোমার চান্স পাওয়া অনেক সহজ হবে। সর্বশেষ তোমাকে যে কাজটা করতে হবে মেন্টর বেছে নেওয়া, অর্থাৎ তোমার শেষ মুহূর্তে একজন মেন্টরের সান্নিধ্যে থাকতে হবে। যে কারণে তুমি একজন মেন্টরের সান্নিধ্যে থাকবে তার কারণ হচ্ছে তুমি যদি কখনো হতাশ হয়ে যাও কিংবা হচ্ছে তোমার মনে হয় যে আমি চান্স পাবো না কিংবা আমার দ্বারা সম্ভব না, তখন তুমি তোমার মেন্টরের সাথে কথা বলে তোমার মেন্টর তোমাকে তোমার চান্স পাওয়ার পথ দেখিয়ে দিবে এবং কিভাবে পড়লে তোমার জন্য খুব ভালো হবে সেটি নিয়ে আলোচনা করবে এবং তোমার হতাশা কেটে যাবে। দিন শেষে দেখা যায় যে অনেক শিক্ষার্থী নার্ভাসের কারণে কিংবা হচ্ছে ডিপ্রেশনে যাওয়ার কারণে চান্স পায় না। তো একজন মেন্টরের তুমি সান্নিধ্যে যদি থাকো তাহলে তোমার চান্স পাওয়া অনেক সহজ হবে। তুমি এই যে ৫টা টপিক বা হচ্ছে ৫টা পয়েন্ট যদি মেনে শেষ ১৫ দিন ভালোভাবে পড়ো তাহলে আমি বিশ্বাস করি তোমার গুছে চান্স পাওয়া সম্ভব। তোমরা ঠিকমতো পড়ালেখা করো এবং শেষ সময়ে এসে তুমি ১০ থেকে ১২ ঘন্টা প্রতিদিন পড়ালেখা করবে। ১০ থেকে ১২ ঘন্টা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য চান্স পাওয়া অনেক ইজি হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি ১০ থেকে ১২ ঘন্টা পড়তে পারবো? আমার দ্বারা কি সম্ভব? হ্যাঁ ভাইয়া, তুমি অবশ্যই পারবা। কারণ হচ্ছে তুমি এর আগে যেহেতু পড়ছো, এখন তুমি যদি একটু মনোবল স্থির করে ঠিকমতো পড়ো তাহলে তোমার জন্য চান্স পাওয়া ইজি হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।